হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। চলো, অনেক দিন পরে আবার শুরু হচ্ছে আমাদের এই প্রত্যেক দিনের সিরিজ। আজ 4 অগ্রহায়ণ 1432 সাল, শুক্রবার 21 নভেম্বর 2025। সূর্যোদয় ভোর 5:59, সূর্যাস্ত বিকাল 4:48। আজকে পঞ্চাঙ্গ বলে নেব, রাশিফল বলে নেব, তারপরে কয়েকটা কথা বলবো। আগে পঞ্চাঙ্গে ফোকাস করি। আজকে প্রতিপদ তিথি থাকছে দুপুর 1:10 অবধি, তারপর দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। আজকে দুপুর 1:27 অবধি অনুরাধা নক্ষত্র থাকছে, তারপর জ্যৈষ্ঠা নক্ষত্র শুরু হচ্ছে। যাদের জন্ম হবে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ এবং দেবগণ হবে। যাদের দুপুর 1:10-এর মধ্যে মৃত্যু হবে কোনো দোষ নেই, যাদের তারপর মৃত্যু হবে একপাদ দোষ দেখাচ্ছে। আজকে বাড়ি থেকে পূর্বের দিকে যাত্রা কিন্তু নিষেধ। আজকে বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ চালন, এইগুলো মানে গাত্রহরিদ্রা, পঞ্চামৃত, নামকরণ, ক্রয় বাণিজ্য, গ্রহ পুজো, শান্তি সস্তেন, বৃক্ষরোপণ, ধান্য স্থাপন। সো আজকের দিনটা মোটের উপর ভালো আছে। আজকে 7 ভক্ষণেরও ডেট রয়েছে, বিক্রয় বাণিজ্য রয়েছে, ধান্য বৃদ্ধি ধান রয়েছে। সো আজকের দিনটা মোটের উপরে এই শুভকর্ম করার জন্য রয়েছে। এই এতগুলো শুভকর্ম আজকের দিনে করা যাবে। এই ছিল আজকের পঞ্চাঙ্গ। এবার দেখে নেওয়া যাক আজকের রাশিফল কি বলছে। কিন্তু তার আগে বাবাকে স্মরণ করে নেব। ওম সাইরাম, জয় সাইরাম। মেষ রাশি, আজকের দিনে অকারণ অ্যাংজাইটি, স্ট্রেস তৈরি হতে পারে। বৃষ রাশি, আজকের দিনে হতাশা তৈরি হতে পারে, সাবধানতা মেনটেন করতে হবে। মিথুন রাশি, আর্থিক ক্ষয়ক্ষতির যোগ কিন্তু দেখতে পাচ্ছি। কর্কট রাশি, অনেক দিনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আজকের দিনে। সিংহ রাশি, অকারণ অশান্তি, মনোমালিন্যের জায়গা দেখাচ্ছে। কন্যা রাশি, আজকের দিনে উৎসাহ বৃদ্ধি পাবে। তুলা রাশি, আজকের দিনে নিজেকে আরও ভালো করে চিনবে, নিজের কোয়ালিটিসগুলোকে ভালো করে চিনবে, সেরকম জায়গা দেখছি। বৃশ্চিক রাশি, নতুন আশা, নতুন হোপ তৈরি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। ধনু রাশি, একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। মকর রাশি, আজকের দিনে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। কুম্ভ রাশি, অকারণ আজকে কিন্তু ঝামেলাতে পড়তে হতে পারে, সাবধান। মীন রাশি, আজকের দিনে কিন্তু সাফল্য আসতে পারে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সুতরাং নিজের কাজের প্রতি পূর্ণতা তোমাদেরকে সমর্পণ করতে হবে এবং ভালো করে নিজের কাজটাকে গুছিয়ে করো, তাতে দেখবে তোমরা ভালো থাকবে। এই গেল পুরো আমাদের এই পঞ্চাঙ্গ এবং রাশিফল। এবারে আজকের দিনে যে নাম্বারটা তোমরা বেশি করে ইউজ করতে পারো, সেই নাম্বারটা হচ্ছে 108 স্পেস 969 স্পেস 326 স্পেস 741। এটা কি করবে, এটাকে কিভাবে তোমরা ইউজ করবে? বডির বাঁদিকে রেড ইঙ্ক দিয়ে বা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, জলের বোতলের গায়ে লিখে রাখতে পারো এই নাম্বারটা আজকের দিনে, বা একটা কাগজে লিখে নিজের পকেটে বা ওয়ালেটে আজকের দিনে এটা রাখতে পারো, বা পিলো কাভারেও রাখতে পারো। প্রচণ্ড এটা কিন্তু হেল্প করবে। নেক্সট জিনিস সেটা হচ্ছে আজকের দিনে সাদা রঙটাকে বেশি করে ব্যবহার করতে পারো। আজকের দিনে মা লক্ষ্মীর পুজো কিন্তু তোমাদের জন্য ভালো হবে। এবারে একটু আসি অন্য বিষয়ে, যেটা বলছিলাম যে পঞ্চাঙ্গ এবং রাশিফলের বাইরেও আজকে একটু কথা বলবো। আজকে একটু আর্কেঞ্জেল হ্যানিয়েলকে নিয়ে কথা বলবো। উনি কিন্তু হেল্প করেন আমাদেরকে নিজেদের ভ্যালু বুঝতে। আমি জানি অনেক মানুষ আছো যারা চাও নিজের সেলফ ওর্থটাকে বাড়াতে, যারা চাও ভিতর থেকে কনফিডেন্ট ফিল করতে, সিকিওর ফিল করতে, বাট কখনো কখনো ভীষণ ইনসিকিওর লাগে, মনে হয় আমি পারবো না, কনফিডেন্স চলে যায়, ভিতর থেকে যে আনন্দটা থাকে সেটা চলে যায়। আবার অনেক সময় এরকম হয় যে চাইছো ভালো থাকতে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে থাকতে পারছো না, কিছু না কিছু প্রবলেম যেন এসেই যাচ্ছে লাইফে। নিজেকে ভালোবাসতে চাইছো কিন্তু ভালোবাসতে পারছো না। সেক্ষেত্রে আর্কেঞ্জেল হ্যানিয়েলের নাম্বার হচ্ছে 991
এই নাম্বারটা তোমরা বডির বাঁদিকে প্রত্যেক দিন লেখো, দেখবে একটা আলাদাই স্ট্রেংথ এবং কারেজ পাবে এবং একটা ভিতর থেকে যেন হিলিং হবে এবং কনফিডেন্ট ফিল করবে, সেরকম জায়গা কিন্তু তৈরি করে দেবেন আমাদের হ্যানিয়েল। এই ছিল আজকের ছোট্ট একটা রেমেডি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসবো আবার নতুন ভিডিও নিয়ে।